কয়েক ঘন্টার অপেক্ষা। উদ্বোধন হতে চলেছে শ্রী শ্রী বিশালক্ষী ঠাকুরানী মাতার নতুন মন্দির ভবনের দ্বারোদ্ঘাটন। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের কাকদ্বীপ মহকুমা হাসপাতালের পার্শ্ববর্তী এলাকায় সুভাষনগরে হসপিটাল মোড়ের কাছে একটি বিশালক্ষী মাতার পুরনো মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তুলেছেন কিছু ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ী কিছু ব্যক্তিবর্গ। মন্দিরে গৃহপ্রবেশ হয়েছে গত 2রা জানুয়ারি 2025। সাড়ম্বরে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে আগামী দিনের অর্থাৎ 18ই জানুয়ারি বাংলা চৌঠা মাঘ 1431। এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করতে আসছেন বেলুর মঠের মহারাজ স্বামী ব্রজেশানন্দজি মহারাজ। এই মন্দির দ্বারোদ্ঘাটন উপলক্ষে কাকদ্বীপ বিধান ময়দানে আগামী 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তার পাশেই থাকছে আনন্দমেলা। বিরাটভাবেই আমাদের প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তের তুলির টান আমাদের শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের মন্দির প্রাঙ্গণ একদম ফুলে ফুলে সেজে উঠেছে। আপনারা প্রত্যেকেই যদি ক্যামেরাটা ঘোরান দেখতে পাবেন যে আমাদের বিধান ময়দানও আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আমাদের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। আগামীকালের জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, উন্মুখ হয়ে আছি সেই সময়টার জন্য, যে শুভ সময়টা আসবে। আমরা ঠিক 8:30টার সময় থেকে মন্দির প্রাঙ্গণ থেকে আমরা ঘট উত্তোলন করতে যাব 8 নম্বরে। সেখান থেকে আমরা সবাই মিলে চলে যাব বিডিও অফিস। সেখান থেকে আমাদের সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে এবং ওখান থেকে এসে মন্দির প্রাঙ্গণে আমরা কিছু লোক দাঁড়িয়ে যাব। মহারাজরা নামবেন আমাদের যে পোলের ঢাল আছে কানলাগিনী সেতুর ওপরে, সেইখান থেকে মহারাজ নামবেন এবং সেইখানে আমাদের যারা বিশিষ্ট অতিথি আছেন তারা মহারাজের সাথে হেঁটে আসবেন। পুষ্প বৃষ্টি দিয়ে ওনাদের স্বাগত জানানো হবে। মন্দিরে তারপর দ্বারোদ্ঘাটন করবেন মহারাজ বেলুর মঠের এবং তারপরে ওখান থেকে চলে আসবো আমরা কাকদ্বীপ বিধান ময়দানে। আমরা অতিথি বরণ পর্ব শেষ করব, ওনাদের স্বাগত ভাষণ আমরা শুনব এবং তারপরে মহারাজের অনুমতি ক্রমে এখানে মহাযজ্ঞ শুরু হবে আমাদের এবং তারপরে সান্ধ্যকালীন অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এবং এখানে একটি সুন্দর আনন্দ মেলা। গোটা বিধান ময়দান আপনারা দেখছেন সেজে উঠেছে। আনন্দমেলা প্রতিদিন অনুষ্ঠিত হবে। আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আসবেন এবং 22 তারিখ যেটা বিশেষ অনুষ্ঠান, আমাদের এখানে প্রায় 15-20 হাজার লোককে খাওয়ানো হবে প্রসাদ, সেটা 22 তারিখ দুপুর 11টা থেকে। আপনারা সকলে আসবেন এবং এই আনন্দমেলা এবং সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের প্রত্যেককে আমাদের স্বাগতম। আপনারা আসুন, উপভোগ করুন মেলা এবং আমাদের সাংস্কৃতিক অতিথি হিসাবে আসছেন আমাদের বেলুর মঠের মহারাজ আসছেন, আর ব্রজেশানন্দজি মহারাজ উনি আসছেন এবং তার সাথে আসছেন আমাদের স্থানীয় আমাদের অভিভাবক বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়, আসছেন শ্রী মন্ত্রী শ্রী বঙ্কিম হাজরা মহাশয়, আসছেন আমাদের মথুরাপুর কেন্দ্রের লোকসভা কেন্দ্রের যিনি বাপি হালদার, আর অন্যান্য বিশিষ্ট অতিথিগণও আসার কথা আছে এদের। কারা আসেন কালকে শেষ পর্যন্ত কারা পৌঁছায় সেটা এখানে আসলে বোঝা যাবে। কাকদ্বীপের যে মানে আপামর জনসাধারণ তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন, কাল থেকে কাকদ্বীপ বিধান ময়দানে সব উপস্থিত হন, এই মহাযজ্ঞে সবাই সামিল হন এবং আপনাদের পাদস্পর্শে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে এই আবেদন আপনাদের সবার কাছে জানাই। 22 তারিখ সকাল 11টা থেকে শুরু হবে ঠাকুরের ভোগ খাওয়ানো। প্রায় 15 থেকে 20 হাজার মানুষকে ভোগ খাওয়ানো হবে বলে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে। 18ই জানুয়ারি মন্দির উদ্বোধনের সাথে সাথে কাকদ্বীপ বিধান ময়দানে একটি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে কাকদ্বীপ ও তার আশেপাশের এলাকার সকল জনগণের মঙ্গল কামনার্থে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই মন্দিরের উদ্বোধনের সাক্ষী থাকার জন্য সকল মানুষকে আহ্বান জানিয়েছেন এই মন্দির কমিটি। ব্যুরো রিপোর্ট kakdeep.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।